তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022 এবং 23-এর চাকরি প্রার্থীদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু প্রোভাইড করতে চলেছি। দেখুন ফ্রেন্ডস, আপনারা এতদিন ধরে বারবার কমেন্ট করে একটা বিষয়ই বলেন যে বারবার কিন্তু আমরা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইডে ইনফরমেশন প্রোভাইড করছি। তো সমস্ত ইনফরমেশন আপনারা দেখছেন, তবে সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া সাইডেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। সেগুলো আলটিমেটলি কিন্তু কোনোভাবেই অফিসিয়াল মাধ্যম থেকে প্রকাশিত হচ্ছে না। কোনোবারই কিন্তু অফিসিয়াল মাধ্যম থেকে কোনো ধরনের কোনো সুখবর বা কোনো নোটিফিকেশন চাকরি প্রার্থীদের জন্য প্রকাশ করা হচ্ছে না। সেই কারণে আপনারা কিন্তু বারবার অভিযোগ করেন যে সরাসরিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ আপাতত এই নিয়োগগুলোকে কিন্তু আদতেও করাতে চাইছে না। এই নিয়ে কিন্তু বারবার আপনাদের পক্ষ থেকে অভিযোগ উঠে আসে প্রায় প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনেই। তো এবার কিন্তু আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি বা একটি ছোট্ট ফুটেজ কিন্তু দেখাচ্ছি। একটি দেখুন স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি, অন স্ক্রিনে সেটা দেখুন শো হচ্ছে। দেখুন আদতেও যে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করাতে চাইছে কিনা, আদতেও প্রাথমিক শিক্ষা পর্ষদ বিষয়গুলো নিয়ে অ্যাক্টিভ রয়েছে কিনা, সিরিয়াসলিভাবে বিষয়গুলোকে তারা পর্যবেক্ষণ করছে কিনা, সেটা কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সরাসরিভাবে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি ছোট্ট আপনাদের সামনে কিন্তু ফুটেজ দেখানো হচ্ছে, একটি স্ক্রিনশট মূলত আপনাদেরকে দেখানো হচ্ছে, একটি নোটিশের স্ক্রিনশট মূলত আপনাদেরকে দেখানো হচ্ছে, যেটা কিন্তু সরাসরিভাবে গত 14 তারিখে প্রকাশ করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে যখন নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। বিষয়টাতে কী রয়েছে আপনাদেরকে একটু পরিষ্কার করে বলি। গত কয়েকদিন আগে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড, যেটা কিন্তু মূলত আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত নয়, তবে আলটিমেটলি কিন্তু কিছুটা হলো লিঙ্কেজ রয়েছে দুটো নিয়োগ প্রক্রিয়ার সাথে। তো সেই কারণেই কিন্তু অবশ্যই বিষয়টার উপর ফোকাস রাখা আমাদের জরুরি, এবং দুটো নিয়োগ প্রক্রিয়া কিন্তু হ্যান্ডেল করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর বুঝতেই পারছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ারও পুরনো আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ 2022-23-এর চাকরি প্রার্থীদের তো সবেমাত্র রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হচ্ছে। আর অর্গানাইজার টিচারদের সেই দীর্ঘকালের পুরনো রিক্রুটমেন্ট প্রক্রিয়া, যেটাই কিন্তু কোনো গতি আসছে না বহুবার ধরে নোটিফিকেশন পাওয়া সত্ত্বেও, সেই কারণে চাকরি প্রার্থীরা কিন্তু অনেকটাই হতাশ। তো সেই নিয়োগ প্রক্রিয়াটা নিয়েও কিন্তু আপাতত যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেটারই কিন্তু প্রমাণ এসছে। দেখুন গত কয়েকদিন আগে সামাজিক গণমাধ্যমে অর্থাৎ একটি পত্রিকা থেকে একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল, যে নোটিফিকেশনে বলা হয়েছিল যে খুব শীঘ্রই কিন্তু অর্গানাইজার টিচারদের নিয়োগের জন্য পদক্ষেপ নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো সেই নোটিফিকেশনটা কিন্তু সোশ্যাল মিডিয়া সাইটেও ভাইরাল হয়েছে। সেই নোটিফিকেশনটা কিন্তু সকলে দেখেছেন, সামাজিক গণমাধ্যম থেকে যেহেতু প্রকাশ করা হয়েছে, একটি পত্রিকা থেকে প্রকাশ করা হয়েছে, পত্রিকার নামটা প্রকাশ করছি না এই ভিডিওটির মধ্যে। তো সেই নোটিফিকেশনটা দেখার পর সকলে মনে আশ্বাস জেগেছিল যে খুব শীঘ্রই তাহলে হয়তো নোটিফিকেশন হতে পারে, খুব শীঘ্রই হয়তো নিয়োগের জন্য নোটিশ জারি করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অনেকটাই আশাবাদী ছিল চাকরি প্রার্থীরা। তবে সেই নোটিফিকেশনটা যে সম্পূর্ণরূপে ফেক, সেটা কিন্তু ইতিমধ্যে আরও একটি অফিসিয়াল নোটিশ জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরি প্রার্থীদের জানিয়ে দিল গত 14 তারিখ। দেখুন নোটিফিকেশনটা সরাসরিভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। নোটিফিকেশনে পরিষ্কার বলা হয়েছে যে গণমাধ্যম সূত্রে বা পত্রিকার মারফত যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে সেই নোটিশটা সম্পূর্ণরূপে ফেক, সেটা কিন্তু জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এটা দেখে আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে তাহলে এতদিনের পুরোনো একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া, যেটা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, তো সেই নিয়োগ প্রক্রিয়াটা নিয়েও কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তা না হলে কোথায় কোন পত্রিকায় একটি ছোট্ট নোটিফিকেশান ভাইরাল হচ্ছে, একটি ফেক নোটিফিকেশান দেওয়া হচ্ছে, সেটা কিন্তু নজরে আসতো না প্রাথমিক শিক্ষা পর্ষদের। প্রাথমিক শিক্ষা পর্ষদ বিষয়টাকে দেখেছে এবং আলটিমেটলি তারা নিয়োগ চাইছে, সেই কারণেই কিন্তু এই নিয়ে অফিসিয়াল মাধ্যম থেকে নোটিশ জারি পর্যন্ত করে দিল। তো এবার তাহলে বুঝতেই পারছেন এত পুরনো রিক্রুটমেন্ট প্রক্রিয়া নিয়ে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ যথেষ্ট অ্যাক্টিভ থাকতে পারে, তাহলে আলটিমেটলি কিন্তু ফ্রেন্ডস আমাদের সত্যিই আগামীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও গতি আনার চিন্তাধারা কিন্তু শুরু করা হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতেই পারছেন, যথেষ্ট অ্যাক্টিভ কিন্তু তারা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া সাইট থেকে নোটিফিকেশান আসে না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া সাইট থেকে ইনফরমেশন দেওয়া হয় না, আলটিমেটলি অফিসিয়াল মাধ্যম থেকেও কিছু ইনফরমেশন পাওয়া যায়। সেই ইনফরমেশনগুলোই সোশ্যাল মিডিয়া সাইটের মাধ্যমে আপনাদের সামনে কিন্তু উপস্থাপনা করা হয়। আশা করি এবার আপনারা সেগুলো বুঝতে পারলেন। তো খুব শীঘ্রই গতি আসতে চলেছে নিয়োগে, সকলে প্রস্তুত হয়ে